আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মনিব আমাদেরকে দুনিয়ার যাবতীয় কাজ কর্ম থেকে মুক্ত করে তার ডাকে সাড়া দেওয়ার জন্য, তার আনুগত্য প্রকাশ করার জন্য এই মসজিদে আসার এবং বসার তৌফিক দিলেন। আমরা সবাই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ এবং সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যুগে যুগে যারা দ্বীনের জন্য জীবন দিয়েছে সব শহীদদের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দিন, আমিন। সম্মানিত হাজিরিন, আমরা কোরআনুল কারীমের অত্যন্ত পরিচিত একটি সূরা, সূরা বাকারা, সবচাইতে বড় সূরার একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং এই আয়াতটি আমাদের সবার কাছেই বলতে গেলে পরিচিত, কারণ বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময় আমরা এই আয়াতের উপর আলোচনা শুনেছি। বিশেষ করে এই ঘটনাটা আমরা আয়াত না জানলেও বাংলা অনেকেই জানি। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে একটা মিটিং করে বলেছিলেন যে আমি জমিনের মধ্যে কি পাঠাবো, আমার খলিফা পাঠাবো। এই আলোচনা আমাদের কাছে খুব পুরাতন না? অনেক পুরাতন। এখন খলিফার গুরুত্ব, মর্যাদা এ নিয়ে আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি। এটা আজকে আলোচনার বিষয় নয়, যদিও আয়াত এটা। এখানে আজকে আমাদের আলোচনার বিষয় হলো এই আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বললেন আমি জমিনে খলিফা পাঠাবো। কোথায় পাঠাবো? জমিনে। আলোচনার বিষয় হলো জমিন। জমিন যদি না থাকে খলিফা আছে না, তাহলে খলিফার খেলাফত জমিনের মধ্যে। এজন্য জমির গুরুত্ব অনেক বেশি। জমি নাই তো খেলাফত নাই। জমি থাকতে হবে। ইসলামী শরীয়তে এই জমির গুরুত্ব অনেক অনেক বেশি। যুগে যুগে ইসলাম এই জমির গুরুত্বটা অনেক বেশি দিয়েছে। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এটার গুরুত্ব দিয়েছে। মাতৃভূমির গুরুত্ব, জমিনের গুরুত্ব অনেক বেশি। আমাদের সমাজে একটা কথা বেশ প্রচলন আছে, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। দেশপ্রেম ঈমানের অঙ্গ, আছে না? যদিও এটা বাংলাদেশে হাদিস হিসাবে প্রচার করে, তবে এটা মেড বাই বাংলাদেশ হাদিস, এটা হাদিস না। কিন্তু হাদিস না হলেও এটা আমরা একটা বাণী হিসাবে প্রচার করতে পারি আর কি, কিন্তু এটা হাদিস বলার কোনো সুযোগ নাই, কারণ এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নয়। কথার কথা আমি একটা উদাহরণ দিলাম। তাহলে এই বাক্য দিয়ে বোঝায় যে দেশপ্রেম অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এই দেশপ্রেম আমাদের থাকতেই হবে। দেশপ্রেম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ছিল। নবীরাও মানুষ, তবে নবীরা আমাদের মতো সাধারণ মানুষ নন, অসাধারণ মানুষ। তারা কষ্ট সহ্য করে বড় হতে পারে। আমরা গত সপ্তাহে নবীদের ঈমানি পরীক্ষা নিয়ে আলোচনা করেছিলাম। প্রত্যেকটা নবীর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা একের পর এক কষ্ট এবং কষ্ট দিয়া তাদেরকে বড় করে, ঠিক না? ওই নবীরাও কিন্তু কেঁদেছে, নবীরাও হেসেছে। আপনি মনে রাখবেন, যে নবী এত কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে পারে, ওই নবী যদি কাঁদে, এই কাঁদার গুরুত্ব অনেক বেশি। নবীরা আপনার আমার মতো আবেগে কাঁদে না। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূল যখন মক্কা ছেড়ে মদিনায় যায়, ওই মদিনার দিকে তাকিয়ে তাকিয়ে অশ্রু বিসর্জন দিয়েছে, চোখের পানি ফেলেছে। এর দ্বারা বোঝা যায় জন্মভূমির প্রতি মায়া থাকা, এটা আমার নবীর সুন্নাত। জন্মভূমির মালিকানা থাকা বড়ই গুরুত্বপূর্ণ। এই বাংলাদেশের 54 বছরে যারাই রাষ্ট্রটা পরিচালনা করেছে, ক্ষমতায় যাওয়ার পরে তারা মনে করে এই জন্মভূমিটা আমার। তারা তাদের আদর্শ প্রচার করার চেষ্টা করেছে। এক দল ক্ষমতায় আসলে আরেক দল বিদেশ চলে যায়, আবার আরেক দল ক্ষমতায় আসলে এই দল বিদেশ চলে যায়। যারা বড় বড় ক্রিমিনাল যায় কিনা? তাহলে বোঝা গেল প্রিয় ভাইয়েরা আমার, ভূমির মালিকানা যদি না থাকে, ভূমির কর্তৃত্ব যদি না থাকে, সেখানে ইসলামী আদর্শ বলেন, অনিসলামী আদর্শ বলেন, আদর্শ প্রচার করা যায় না, আদর্শ প্রতিষ্ঠা করা যায় না। এজন্য ভূমির মালিকানা দরকার।
তাহলে আমাদের জন্ম যেখান থেকে হয়েছে, আমাদের সৃষ্টি যেখান থেকে হয়েছে, যেই আয়াতটা দিয়ে আমাদের সূচনাটা হলো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ওই প্রথম আয়াতটার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে সিগন্যাল দিলেন জমিনের মালিকানা লাগবে। আজকে ইসরায়েলের অবস্থা দেখেন, এদের ভিতরে এরা এখন চাইলে নামাজটা ঠিক মতো পড়ার মতো পরিবেশ নাই, রোজা রাখার মতো খাবার নাই, হজ করার মতো টাকা নাই, যাকাত দেওয়ার কোনো অবস্থা নাই, পর্দা করার মতো কাপড় নাই, কি আছে তাদের কিছুই নাই। এই যে কিছুই নাই, এটার কারণ কি? কারণ একটা, ভূমি নাই। এই যে ভূমির গুরুত্ব ইসলামী শরীয়তে এত বেশি আমরা অনেকে জানি না। আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, বশিদা, দান, সদাকা, মসজিদ, মক্তব, মাদ্রাসা, দাড়ি, টুপি, পাঞ্জাবি, পাগড়ি, এই তো ইসলাম। এর চাইতে বেশি গুরুত্ব এই ভূমির। এজন্য এই ভূমির জন্য কোন ব্যক্তি যদি জীবন দেয়, ওই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে আল্লাহর কাছে। আপনি ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দিলে যেমনি ভাবে আল্লাহর কাছে শহীদ হবেন, ঠিক তেমনি ভাবে আপনি আপনার মাতৃভূমির জন্য জীবন দিলেও শহীদ হবেন। এটা শহীদ আল্লাহর দরবারে। কিন্তু বড় আফসোসের বিষয়, এই শহীদ এখন মামু বাড়ির আবদার। এখন বাংলাদেশে হিন্দুরাও শহীদ হয়। আশপাশে তারা হিন্দু ভাইরা আমাদের কথা শোনেন, রাগ করেন না, এটা আমাদের শরীয়তের নিজস্ব ফ্যাক্ট, এটা নিজস্ব বিষয়, এটা নিজস্ব পরিভাষা। শহীদ পরিভাষা কি হিন্দু ধর্মের ভিতরে আছে? এই শহীদ শব্দটা তো আমাদের কোরআনে আছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে জীবন দিয়ে দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত আছে, তোমরা সেটা অনুধাবন করতে পারছো না। তারা শহীদ, তারা সাক্ষী হয়ে থাকে আজীবন। শহীদরা যেমন আল্লাহর দরবারে দিনের সাক্ষী হয়, দুনিয়াতেও শহীদরা সাক্ষী হয়। আপনি আমি মরে গেলে 2-4-5 বছর পরে মানুষ আপনাকে আমাকে ভুলে যায়, কিন্তু খেয়াল করেন আমাদের দেশের জন্য যারা জীবন দিছে এখনো আমরা তাদের জন্য দোয়া করি। এটা আমাদের দেশের একটা সাক্ষী। দেখছেন, এরা যে সাক্ষী, এরা যে জীবিত, এটার একটা প্রমাণ। আল্লাহর দরবারে তারা জীবিত, আল্লাহর দরবারে তারা রিজিক পায়। এই শহীদ শব্দটা একান্ত শরীয়তের শব্দ, এটা একান্ত ইসলামের শব্দ, এটা শরীয়তের পরিভাষা, এটা অন্য কেউ নেয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ যাদেরকে শহীদ বলেছে, নবী যাদেরকে শহীদ বলেছে, এর বাহিরে কাউকে শহীদ বলা হারাম, হারাম, হারাম। যার ঈমান নাই সে শহীদ হতে পারে না। কিন্তু বাংলাদেশে বিধর্মীদের নামের সাথেও লেখে শহীদ অমক। এগুলা সব রাজনৈতিক পুঁজি আমাদের বাংলাদেশে। আমার মুসলমান ভাইয়েরা, শহীদ কোনো ব্যক্তি যদি আল্লাহর দ্বীনের জন্য জীবন দেয়, ওই ব্যক্তি শহীদ। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জীবন দিয়েছে, ওই ব্যক্তি শহীদ। কোনো ব্যক্তি তার জমি জামার হেফাজত করতে গিয়ে যদি আহত হয়ে নিহত হয়ে জীবন দেয়, ওই ব্যক্তিও শহীদ। দেশ রক্ষার জন্য জীবন দিলে ওই ব্যক্তি শহীদ। তার পরিবার, তার স্ত্রী, তার সন্তান সন্ততি, তাদের জীবনের হেফাজত করতে গিয়ে কোনো ব্যক্তি যদি জীবন দেয়া লাগে, ওই ব্যক্তি শহীদ হয়ে যাবে। কোনো ব্যক্তি আগুনে পড়ে মৃত্যুবরণ করেছে, ওই ব্যক্তি শহীদ। কোনো ব্যক্তি অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে, ওই ব্যক্তি শহীদ। কোনো ব্যক্তি পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে, ওই ব্যক্তি শহীদ। কোনো ব্যক্তি পেটের পীড়ায় মৃত্যুবরণ করেছে, ওই ব্যক্তিও শহীদ। কিন্তু মূল শহীদ হলো আল্লাহর দ্বীনের পথে যারা নিহত হয় তারা। বাকিরা শহীদের মর্যাদা পাবে। কিন্তু নিজেরা দলের লোকেরা নিজেরা মারামারি করছে, ওর নামের আগে ও শহীদ লাগায়া দেয়। শহীদ যেন একটা মামু বাড়ির আবদার, ঠিক কিনা? এরকম শহীদ লাগানো যাবে? আল্লাহর দ্বীনের জন্য আপনি মৃত্যুবরণ করলেন না, আপনি সাদাবাজি করতে গিয়া কামড়ি করলেন, আর ওর নামের আগেও শহীদ লাগায় দিলেন। ধর্ম কর্ম হুজুররা কথা বললেই খালি এখন সবচাইতে বড় যেই কথাটা আমি এর আগেও কয়েকবার বলেছি, ইস্যুটা আলেমদের বিরুদ্ধে আনা হয়। আলেমরা ধর্ম ব্যবসায়ী, আলেমরা মসজিদে ধর্মের কথা বলে, আলেমদের মুখের উপরে বাধা দিয়ে দেয়। আছে না নাই? আলেমরা সাদাবাজের বিরুদ্ধে কথা কইলে কয়, হুজুর এটা কি কোরআন শরীফে আসেনি? আপনি কইলেন যে এটা কোরআন শরীফে নাই। তো কোরআন শরীফে আমি তো ওই যে উদাহরণ স্বরূপ মাঝে মাঝে বলি, কোরআন শরীফ তো বীরের কোথাও নাই।
বিড়ি খাওয়ার কথা কোরআন শরীফে আছে? নাই। গাঞ্জার কথাও নাই, ইয়াবার কথাও নাই। আমাদের বাংলাদেশে প্রচলিত যে দুর্নীতি, এই ভাষা এই শব্দ দিয়ে তো নাই, অন্যভাবে আছে। এখন তাহলে এগুলো সব কি হালাল হয়ে যাবে নাকি? হালাল হয়ে যাবে। মসজিদের মিম্বারে এখন প্রত্যেক সপ্তাহে আমি টের পাই বিভিন্ন জায়গায় বাধা দেয়, যেটা স্বৈরাচারের আমলও দেওয়ার সাহস করে নাই। আলেমরা কথা বলবে, আপনারা জিজ্ঞেস করে মসজিদে পলিটিক্যাল কথা বলা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজ দরবার ছিল মসজিদে নববী, গোটা রাজনীতি পরিচালনা করেছেন মসজিদে। আপনি রাসূলের রাজনীতি করতে পারেন না, এটা আপনার ব্যর্থতা, তাই আপনার রাজনীতি মসজিদে ঢুকাইতে পারেন না। রাজনীতি তো মসজিদেই হবে। মসজিদে রাজনীতি হলে এই সমাজ স্বর্গ হয়ে যাবে, জান্নাত হয়ে যাবে। এই জায়গায় এসে কেউ চুরিচামারি করতে সাহস করবে না, একটু হইলেও ভয় থাকবে, ঠিক কিনা বলেন? যেন মসজিদ ভিত্তিক জীবন আবর্তন করা দরকার। যার জীবন মসজিদ ভিত্তিক, তার জায়গা হয়ে যাবে আরশের ছায়ায়। সুবহানাল্লাহ। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তির কলবটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, মসজিদ ভিত্তিক যার জীবন, ওই ব্যক্তির জায়গা হবে আরশের ছায়ায়। সুবহানাল্লাহ। আরশের ছায়া কারা জায়গা পাবে? এই যে হাদিস আমরা এটা অনেকে জানি, কিন্তু আরশের ছায়ায় জায়গা পাওয়ার মানে কি বুঝেন? আরশের ছায়ায় জায়গা পাওয়ার মানেটা কি? যে ব্যক্তি স্পেশাল লাউঞ্জ যেটা থাকে বিমানবন্দরের, ভিআইপি প্রটোকল, ভিআইপিরা যেখান দিকে বের হয়ে যায়, এদের পাসপোর্ট দেওয়ার পরে পুলিশ যে একটা ভেরিফিকেশন এখানে করে না, করে কিনা? বিদেশ গেছেন না আপনারা কেউ? পাসপোর্ট দেওয়ার পর ইমিগ্রেশনে বিভিন্ন যাচাই বাছাই হয় কিনা? সাধারণ যাত্রীদের যাচাই বাছাই যত বেশি হয়, যারা ভিআইপি গেট দিয়ে ঢুকে তাদের যাচাই বাছাই সেভাবে হয় না, কারণ তারা ভিআইপি। আল্লাহ পাকের আরশের ছায়ায় যারা জায়গা পাবে, মনে রাখতে হবে তারা বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ এদেরকে আগেই বাছাই করে নিয়েছে। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, মসজিদ ভিত্তিক জীবন করা দরকার। জীবনটা মসজিদের সাথে লাগানো থাকা দরকার। পড়াশোনাগুলো মসজিদ কেন্দ্রিক হওয়া দরকার। আগেকার পড়াশোনা মসজিদে ছিল, এখনো মসজিদে নববীতে আমি একটা জিনিস খেয়াল করেছি, আমাদের মসজিদ তো তালা মারা, জামাত শেষ তালা লাগাও, কারণ ফ্যানের নিরাপত্তাও বাংলাদেশে নাই। কথা বুঝেন? মসজিদে তালা লাগাও খালি, কিন্তু মসজিদে নববীতে আমি দেখেছি প্রত্যেক দিন হাদিসের দর্শ হয়, প্রত্যেক দিন হাদিসের দর্শ হয়। এই মসজিদ হচ্ছে শিক্ষার জায়গা। প্রত্যেক দিন বিশাল মেহমানদারি। মেহমানদারি কোথায়? মসজিদে। মেহমানদারি কোথায়? মসজিদে। তারপরে রায় ঘোষণা হয় কোথায়? মসজিদে। রায় ঘোষণা কোথায়? মসজিদে। যেই বিচারপতি মসজিদের মিম্বারে বসে রায় ঘোষণা করবে, ওই বিচারপতি কারো পক্ষে বিপক্ষে দুর্বলতা দেখিয়ে এক পেশে রায় দেওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। আমাদের জীবনে এত দুর্গতি, এত অসুবিধা, এত অসামঞ্জস্য, এই অনেক কিছুর কারণ হলো মসজিদ ভিত্তিক জীবন না। আমাদের জীবন না মসজিদ ভিত্তিক হওয়া দরকার। এরপরে আমাদের মা বোনদেরকে আমরা বিশাল দূরত্ব করে রেখেছি। যদিও মা বোনেরা বাড়ি ঘরে নামাজ পড়া এটাই তাদের জন্য উত্তম, কিন্তু কিছুটা হইলেও মসজিদের সাথে সম্পর্ক রাখা দরকার। এদেশে মা বোনদেরকে দিন শিখাবার মতো পরিবেশ খুবই কম। শিখবে কই? আপনি দেখেন আপনার গ্রামের বছরে একটা মাহফিল হয়, মা বোনেরা সেদিন পাক শাক নিয়ে ব্যস্ত থাকে, ওয়াজ শোনার টাইম নেই। জুমার দিন আমরা পুরুষরা চলে আসছি, ওনারা এই যে দুপুরবেলা সন্তানাদির গোছগাছ করা, আমাদের জন্য পাক শাক করে রেডি করে রাখা, কারণ যাওয়ার পরে 2 মিনিট দেরি হইলে তো খবর আছে। কথা বুঝলেন নাই? খানা 2 মিনিট দেরি হইলে খবর আছে। কোথায় শিক্ষার জায়গা? শিক্ষার ক্ষেত্রে নারীরা বাংলাদেশে পুরুষদের থেকে পিছিয়ে আছে। তুলনামূলক একটা বাবা তার ছেলে সন্তানটাকে ভালো পড়াশোনা করাইতে চায়, মেয়েটাকে সেভাবে পড়াশোনা করাইতে চায় না। ছেলেটাকে ভালো জায়গায় টিউশনি দেয়, মেয়েটাকে সেভাবে দিতে চায় না। ছেলেটাকে ভালো প্রতিষ্ঠানে পড়ায়, মেয়েটারে আল্লাহর অস্তিয়া প্রতিষ্ঠানে পড়ায়। কথা কি বুঝেন? তাহলে এরা কতভাবে পিছায় আছে কি না? এই মা বোনরা আমাদের এখন মার্কেটে কারা? ওখানে পুরুষরা পিছায় আছে। সবার আগে মা বোনেরা। মার্কেটে ওরা, টিকটকে ওরা, আকাম কুকামে ওরা, রাস্তাঘাটে বার্গেনিং এ মিছিলে ওরা, কিন্তু ভালো কাজে আমরা ওদেরকে লাগাই না। ঠিক কিনা বলেন? এদেরকে ভালো কাজে নিয়ে আসা দরকার, ভালো কাজে নিয়ে আসা দরকার আমার মুসলমান ভাইরা। যাই হোক, বলছিলাম মাতৃভূমি রক্ষার গুরুত্ব। তাহলে মাতৃভূমি রক্ষার গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি দিয়েছেন। আজকে ইসরায়েলিরা
যাদেরকে জায়গা দেওয়া হয়েছিল 1948 সালে, তারা একটু একটু করে দখল করতে করতে, আমি গত কয়েক মাস আগে আমি ম্যাপটা আপনাদেরকে দেখাইছিলাম যে আগে কতটুকু ছিল এখন কতটুকু আছে, আমি ম্যাপটা আপনাদেরকে দেখাইছি, মনে আছে আপনাদের? একেবারে কাটতে কাটতে একেবারে চিপায় নিয়ে আসছে। এখন মুসলমানরা একেবারে সীমাবদ্ধ, মারতে মারতে এদের সংখ্যা একেবারে কমিয়ে ফেলেছে। এখন আমাদের বাংলাদেশের একজন সাংবাদিক সহ গোটা পৃথিবীর গুরুত্বপূর্ণ যারা সাংবাদিক আছে তাদের একটা বিশাল বহর গিয়েছে খাদ্য পানীয় সামগ্রী নিয়ে, সেখানে গাজার দিকে রওনা হয়েছে। আপনারা জেনে থাকবেন ম্যাক্সিমাম জাহাজগুলোকে তারা আটকে দিয়েছে। খুব বড় বড় জাহাজ ছিল না, ছোট ছোট নৌবহর, ছোট ছোট নৌকা, নৌযান, এগুলাকে ম্যাক্সিমাম গুলাকে তারা আটকে দিয়েছে। গোটা পৃথিবী থেকে প্রতিবাদ করেছে, কিন্তু সব দেশ এখনো সেভাবে প্রতিবাদ করেনি। আমি আশা করব, আমরা প্রত্যাশা করব, সকল মুসলমান দেশগুলো যদি ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে তাহলে কিন্তু এই ইসরায়েলিদের বর্বরতার জবাব দেওয়া সম্ভব। ইসরায়েলিরা জ্ঞানে শিক্ষায় তারা অনেক দূরে গিয়েছে। এই জায়গায় আমাদেরকে আল্লাহ তেলের খনি দিয়েছে, আমাদেরকে আল্লাহ পাক স্বর্ণের খনি দিয়েছে, আমরা এগুলা বিক্রি করে করে খাই। নারী, বাড়ি, গাড়ি, আমোদ ফুর্তি, এখন কম্পিউটার, জ্ঞান, বিজ্ঞান, সায়েন্স, এগুলাতে ওরা এগিয়ে গেছে আর আমরা পিছিয়ে গেছি, কারণ আমাদের পকেটে টাকা আছে। আমাদেরকে আমেরিকার টাকা রুপি, ডলার রুপি কতগুলা কাগজ ধরায় দিয়া আমাদের স্বর্ণগুলোও তারা কিনে নিয়ে গেছে। পৃথিবীর অন্যতম উপকরণ, অন্যতম বড় সম্পদ হচ্ছে স্বর্ণ। স্বর্ণ পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত সব সময় দামি ছিল। স্বর্ণ ছিল কারেন্সি, লেনদেনের মূল কারেন্সি ছিল স্বর্ণ, রূপা। ওই স্বর্ণ রূপা কারেন্সি বাদ দিয়া এখন পৃথিবীতে টাকা আবিষ্কার হয়েছে, কারণ স্বর্ণ রূপা সব জায়গায় নেওয়া যায় না, সিকিউরিটির অসুবিধা। এটার বিকল্প হিসেবে টাকা আবিষ্কার হয়েছে। টাকা তো মানুষই বানায়, এটা তো একটা কাগজ, যা সরকারি একটা আইডেন্টিটি, সরকারি একটা সিল, সরকারি একটা স্বাক্ষর এটার ভিতরে আছে, এতটুকুই তো। এটা তো একটা ছাপা কাগজ। ওই ছাপা কাগজ কতগুলো আমাদেরকে ধরাইয়া দিয়া এখন সব স্বর্ণ নিয়ে গেছে আমেরিকা। আপনারা জেনে থাকবেন, আমার যতটুকু জানা, এখন সবচাইতে বেশি স্বর্ণের মজুদ বেশি আছে আমেরিকার কাছে। ওরা বুঝেছে সম্পদ কোনটা, কোনটা কাগজ। কতগুলো কাগজ আমাদের দিয়ে ওরা স্বর্ণগুলো নিয়ে গেছে। স্বর্ণ সব ওদের কাছে, জ্ঞান বিজ্ঞানে ওরা এগিয়ে গেছে। কিন্তু আমরা ফতোয়াবাজির ভিতরে আছি। এইটা কি সুন্নাত না মুস্তাহাব? টুপি কোনটা দিব? পাস করলি লম্বা না বাইটা? কোনটা হবে? কাদা না সোক্কা হবে? বলেন। তাকবীর কয়টা হবে? আপনি মক্কায় যান, মদিনায় যান, মদিনা বিশ্ববিদ্যালয়ে যান, তারপরে আমি অনেকগুলো এরকম পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয় ঘোরার সুযোগ হয়েছে, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আরো অনেকগুলো ইউনিভার্সিটিতে আমি গিয়েছি। এই বাড়াবাড়ি মারামারি ওদের কাছে নাই। এক একজন এক এক রকমের নামাজ পড়তেছে, কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের বাংলাদেশে চলছে। এখন এই মুহূর্তে আরো গুরুত্বপূর্ণ বড় এক টপিক চলতেছে, এটা হলো আমরা কাফের বানানোর প্রতিযোগিতায় ব্যস্ত আছি। আগেকার যুগে একটা সময় আমরা দেখেছি, আগেকার পীর সাহেবেরা কাফের ধরে ধরে মুসলমান বানাইছে, আর আমাদের বাংলাদেশের মানুষ মুসলমান ধরে ধরে কাফের বানায়। মুসলমান ধরে ধরে কাফের বানায়। ও মুসলমান ভাইয়েরা, একজন বনি আদম জান্নাত পাবে তার জবানের কারণে, একজন বনি আদম জাহান্নামে যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে তার জবানের কারণে। বড় ভূমিকা জবানের। আজকের এই প্রেক্ষাপটে আমি গতকালকে একটা টক শোতে বলেছি যে ইদানিংকালে একটা বড় প্রশ্ন, যে বর্তমান বাংলাদেশে হিন্দুদের পূজা মণ্ডপগুলাতে আলেম ওলামারা যাচ্ছে। এটা সরমনের বিশাব হুজুরের দলের লোকেরাও গেছে, জামাত ইসলামের দলের লোকেরাও গেছে, বিএনপির দলের লোকেরাও গেছে, অন্যান্য দলের লোকেরাও গেছে। এ ব্যাপারে আসলে আমাদের মন্তব্য কি হওয়া উচিত? প্রথম কথা, এগুলার থেকে যতটা সম্ভব নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, জাতীয় নেতৃবৃন্দ যদিও যায়, যাওয়ার ক্ষেত্রে তাদের কথায় কাজে এমন কোনো কিছু বলা যাবে না যেটা সীমা লঙ্ঘনের শামিল। এরপরে আরেকটা বিষয় হলো, আমরা যারা আছি, গতকাল থেকে খুব ভাইরাল এক বক্তব্য, আমারও মোটামুটি অনেক লোক কাফের টাফের বানায় দিচ্ছে এই ফাঁকে দিয়া। সেটা হলো, একজন নেতা দেখেছি বলেছে যে এদেশের হিন্দুরা মুসলমানরা মুদ্রার এপিট ওপিট, এখানে আমাদের অধিকারটা সমান। তিনি বুঝাইছে বাংলাদেশে আমাদের অধিকারটা সমান। আপনি কইছেন হিন্দু মুসলমান সব একা। উনি বলছে রোজা আর পূজা একসাথে হয়েছে, এটাই তো আমাদের বাংলাদেশ। এটা আল্লামা সাইদি রহমাহুল্লাহ বলেছিলেন। ইনি বুঝাইছেন রোজা পূজা পাশাপাশি হয়েছে, কেউ কারোরটাতে বাধা দেয় নাই। এটা দেশটাকে আমরা একসাথে করব। আপনার পূজা আপনি করবেন, আমার রোজা আমি করব।
আপনি ডান পাশ, আমি বাম পাশ, এখানে নাগরিক হিসাবে সমান অধিকার, এই দেশটা আমরা একসাথে মিলে গড়বো। সে বুঝাইছে যে আরেকজন ওরে কাফের বানায় দিছে, মোর্শেক বানায় দিছে। শোনেন, কাউকে কাফের বলা, মোর্শেক বলা, খুব কান দিয়া শোনেন, কাউকে কাফের বা মোর্শেক বললে এটার মাসালা কি? একটা লোককে আপনি কাফের বললেন, যদি সে কাফের হয় আপনি ঠিক আছেন, যদি সে কাফের না হয় আপনি কাফের। ভালো করে বুঝেন। কিন্তু একটা লোককে মুশরিক বললেন, সে যদি মুশরিক না হয় আপনি মুশরিক। এখন আরেক বেটারে যে আপনি কাফের বানাইতে গেলেন, সে কোনটা বুঝাইছে, তার মতলব কি, সেটা আল্লাহ ভালো জানে। আপনি আমি আরেকজনেরটা নিয়ে বাড়াবাড়ি কেন করতেছি? সে হয়তো আল্লাহর কাছে ছাড়া পাবে, কিন্তু আপনি আমি বাড়াবাড়ি করার কারণে আমার ঈমান চলে যাবে। এই জন্য কারোর ব্যাপারে সমালোচনার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সাবধানতা অবলম্বন করা উচিত। আমি খেয়াল করেছি এই বিষয় নিয়ে যারা অনলাইন, তো এখন সবাই যুক্ত, মানে আমার বাবার বয়স 80 বছর, আমি দেখি যে আমার বাপেও সারাক্ষণ অবসর থাকলে কি করবে, বসে বসে হয় ফেসবুক, হয় ভালো কিছু, নাহলে তিলাওয়াত, ঘুরে ফিরে মোবাইলে আছে। কিন্তু তার বুড়া থেকে গুড়া পর্যন্ত, মানে আমার বাচ্চা যেটার বয়স 1 বছর ওইটাও মোবাইল ধরে, মানে 1 বছর থেকে শুরু করে 80 বছরের বুড়া পর্যন্ত সব মোবাইল, মোবাইল থেকে মুক্ত কেউ না। তাহলে এই যে মোবাইল, আপনি যাকে তাকে যেখানে সেখানে মন্তব্য করে কাফের বানায়া দিলেন, সে যদি কাফের না হয় তাহলে সে তো বেঁচে গেল। সে আল্লাহর কাছে তওবা করেছে যে আপনারা আমাকে সমালোচনা করেছেন, আমি তওবা করেছি। সে সমালোচনা করে আল্লাহর কাছে বেঁচে যাবে, আপনি যে কাফের হয়ে গেছেন, আপনি কোথায় যাবেন? এবং আমি একটা জিনিস খেয়াল করেছি এই ক্ষেত্রে, আমার মতো লেবাসওয়ালারা, আলেম গায়রি আলেম, গড়ে যাদের সমালোচনা করেছে শুধু 30 সেকেন্ডের ভিডিও প্রচার করে। একটা লোক 1 ঘন্টা বক্তব্য দিয়েছে, আপনি 30 সেকেন্ডের ভিডিও প্রচার করলেন কেন? একটা লোক 20 মিনিট বক্তব্য দিয়েছে, আপনি 10 সেকেন্ডের ভিডিও প্রচার করলেন কেন? তাহলে তার উদ্দেশ্যটাকে এখানে বোঝা যায়, উদ্দেশ্যটা সেখানে প্রকাশ হয়। প্রিয় মুসলমান ভাইরা, আরেকজনরে কাফের মোর্শেক বানাইয়েন পরে, আগে এটা চিন্তা করেন আমার আরেকজন নিয়ে পর্যালোচনা, সমালোচনা, দোষারোপের কারণে আমি মুসলমান আছি কিনা। আগে আমারটা না, আগে কুয়াং ফিসুকুম, আগে নিজে বাঁচেন। আপনি নিজে না বাইচে আরেকজন নিয়ে এত টেনশন করতেছেন কেন? আরেকটা ব্যাপার হচ্ছে, আমি শুরুতেই বলেছি, পূজা থেকে আমাদের দূরে থাকতে হবে। সাধারণ মুসলমান আমার সামনে যারা আছেন, এখানে কেউ অন্তত এমপি ক্যান্ডিডেট, এই পর্যায়ের লোক, সচিব পর্যায়ের লোক সম্ভবত আমার সামনে নাই। যাত্রী 2-1 মাঝে মাঝে থাকে, অনেক ভিআইপি যাত্রী থাকে, সাধারণত থাকে না। প্রিয় মুসলমান ভাইরা, পূজার ধারে কাছেও যাওয়া যাবে না। আরেকটা ব্যাপার হচ্ছে, জাতীয় নেতৃবৃন্দ আলেম ওলামাদের মধ্য থেকে কেউ কেউ যদি গিয়ে তাদেরকে এটা বুঝায় আসে, দেখুন আমরা আপনাদের শত্রু না। আপনারা কি এই কথাটা জানেন না? গত বছর আমি এটার পক্ষে বলেছি, অনেকে আমার বিরোধিতা করেছেন। কি, যখন এই 5 তারিখের পরে পূজা হলো, তখন অনেক আলেমরা বলেছে পূজা পাহারা দিতে হবে, এবার অনেকে তাদেরকে মোর্শেক বানাইছে। এটার ব্যালেন্সফুল আলোচনাটা কি হতে পারে? প্রথম কথা হচ্ছে, পূজা যদি সাধারণভাবে আপনি পাহারা দেন, সাধারণভাবে, সাধারণ নিয়মে, হ্যাঁ ঠিক আছে, এটা শিরকের পাহারা, এটা অন্যায়। দ্বিতীয় কথা হচ্ছে, গোটা বাংলাদেশের আলেমদেরকে, ইসলামী দলদেরকে, ইসলামিস্ট যারা আছে তাদেরকে আমেরিকা, ভারত, এরপরে গোটা দুনিয়ার মিডিয়া মিলে যে আমাদেরকে জঙ্গিবাদ বানায়, মৌলবাদ বানায়, একটা পূজায় আক্রমণ করবে, গোটা বাংলাদেশে আলেমদের জঙ্গি বানায় ফেলবে। তাহলে এখানে ইসলাম প্রশ্নবিদ্ধ হবে কিনা? এই জায়গায় যদি আমি সিকিউরিটি দেওয়ার কারণে এ দেশের ইসলামিস্টরা বেঁচে যায়, সমস্যাটা কোথায়? আপনি ব্যাখ্যাটা ওইভাবে করলেন কেন? আপনি ব্যাখ্যা করছেন, দেখছেন হুজুররা পূজা পাহারা দিছে, কত বড় জঘন্য। হুজুররা আমাদের শিরিক করতে মানা করে, হুজুররা ওই কাম করছে, কিন্তু কেন করছে আপনি বুঝলেন না। তো না বুঝে যে করলেন কামটা, আপনার কথা মতো কি হবে? আপনার কথা মতো কি এই দেশের ইসলামের উপকার হবে? এজন্য এরকম যারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মেলা চলে সেখানে গেছেন, দাওয়াত দিয়ে আসছে, কয় না যাওয়াই যাবে না, আপনাকে যাইতে মানা করছি। যেই ব্যক্তি দাওয়াত নিয়ে যাবে তাকে যাইতে দেন। আপনি ওখানে গিয়ে প্রসাদ খাবেন না, ওখানে গিয়ে হাসাহাসি করবেন না, ওখানে গিয়ে তামাশা করবেন না, ওখানে গিয়ে সমাবদ্ধ কি বলে যে তাদের সাথে মানে সমর্থন করে আসবেন, এটা করতে যাবেন না। দাওয়াতের নিয়তে যাবেন, শুধু এদেরকে এটা বুঝতে দেয়া। দেখুন প্রিয় ভাইয়েরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুসলমানদেরকে যেভাবে নিরাপত্তা দিয়েছে, বিধর্মীদেরকেও নিরাপত্তা দিয়েছে। আমরা বাংলাদেশে যদি ক্ষমতায় যাই, আমরা আমাদের মুসলমানদের যেমন নিরাপত্তা দেব, আপনাদেরও নিরাপত্তা দেব। কারণ তাদেরকে বাংলাদেশে এটা বোঝানো হয়েছে যে মোল্লারা যদি কোনোদিন ক্ষমতায় যায় তাইলে কিন্তু আপনাদের ভারত পাঠাই দেওয়া হবে, এটা কিন্তু বোঝানো হয়েছে। তাহলে এই ভুলটা যদি কেউ ভাঙায়, আর আমাদের ভিতরে যে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, এই উদারতা আপনি যদি কোনোদিন না, হিন্দু বাড়ির কাছে দিয়ে হাঁটা যাবে না। কিন্তু
হিন্দু বাড়ির কাছে দিয়ে না হাঁটলে আপনার গ্রামের হিন্দুকে আপনাকে চিনবে, আপনার সৌন্দর্য জানবে? আপনি তার কাছে যান, ভাই কেমন আছেন, আপনার পরিবার কেমন আছে, আপনার বিবি অসুস্থ, আপনার বাচ্চা অসুস্থ, আমি আপনার জন্য রক্ত দিব। রক্ত লাগলে আমার জানাইন ভাই, অর্থনৈতিক সহযোগিতা লাগলে আমাকে জানাইন। যাকাতের 8টা খাতের একটা খাত হচ্ছে বিধর্মীদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করবার জন্য দেয়া যাবে। এজন্য যারা সমালোচনা করেন বেইনসাফি করবেন না, আবার যারা ওখানে গিয়ে একবারে হিন্দুদের সাথে মিলেমিশে একাকার হয়ে যান, এটাও অন্যায়। ব্যালেন্স করেন, হিন্দুদের সাথে একাকার হওয়া যাবে না। শুধুমাত্র এটা বুঝাবার জন্য ভাই আমরা কিন্তু আপনাদেরকে ভারত পাঠাই দিব না, আমরা আপনাদের শত্রু না, আমরা আপনাদের মারবো না, কাটবো না, আপনারা আমাদের দেশের নাগরিক ভাই, আমরা আপনাদের সমান অধিকার দেব, শুধু এটা বোঝায় আসবেন, এর বেশি কিছু না। সেখানে গিয়ে প্রসাদ খাওয়া যাবে না, সাবধান, প্রসাদ খাওয়া হারাম, হারাম, হারাম। এবং তাদের জবাই করা কোনো খাবার খাওয়া যাবে না। এই ব্যাপারগুলোতে সাবধান থেকে কেউ যদি তাদের কাছে দাওয়াত পৌঁছায় এতে কোনো অসুবিধা নাই। তাহলে দূরত্ব কদ্দূর রাখতে হবে, কদ্দূর কাছে যেতে হবে, এটার একটা সীমা রাখা আছে। এটা না বুঝা গড়ে খারাপ বলা আবার গড়ে প্রমোট করা, দুইটাই অন্যায়। এই জুলুমটা আমরা করতেছি। ফেসবুকের যারা আমরা মুফতি আছি না, সব তো মুফতি, এখন সব মুফতি বাংলাদেশের, যাকে তাকে কাফের বানাই দেয়। এজন্য বলেছি আমার একটা কথার কারণে ওর ঈমান যাবে না, ঈমান কিন্তু আমারটা চলে যাবে। আল্লাহ পাক আমাদের জবানকে হেফাজত করুন, আমিন। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে বলেছিলাম এই যে ইসরায়েলের কথা বললাম, ইসরায়েলিরা তাদের ভূমি হারাবার কারণে সবটাই হারিয়ে ফেললো, তাদের এখন কিচ্ছু নাই। এই কজন গাজাবাসী বেঁচে আছে, তবে আমার মন সাক্ষী দেয় আল্লাহ পাক গাজাবাসীর থেকে পরীক্ষাটা অনেক বেশি নিয়েছেন, ঠিক না? অনেক বেশি পরীক্ষা নিয়েছেন। আল্লাহ পাকের একটা সুন্নাত হলো আল্লাহ যার থেকে যত বেশি পরীক্ষা নেয় তাকে পুরস্কারটা তত বেশি দেয়। এদেশের মানুষ 10 বছর আগে চেয়েছিল স্বৈরাচার হাসিনা নেমে যাক, হাসিনা পালিয়ে যাক, এটা চায় নাই। কিন্তু এদেশের মানুষের উপরে জুলুম, নির্যাতন, হাত কাটা, পাও কাটা, রক কাটা, কান কাটা, চোখ কাটা, মা হারা, সন্তান হারা, বাবা হারা, স্বামী হারা, মানুষদেরকে অনেক কিছু হারা করেছে সে। আল্লাহ পাক এই ত্যাগের নাজরানাটা, এটার জবাবটা এমন ভাবে দিয়েছেন দেশেও আর থাকতে। ক্লিয়ার করে রাখি, গোটা বাংলাদেশে যারা এখন বলার চেষ্টা করেন স্বৈরাচার ভালো ছিল, আপনার সন্তান হারায়নি, আপনি জানবেন কি করে? আপনার মা হারায়নি, আপনি জানবেন কি করে? আপনার বোন হারায়নি, আপনি জানবেন কি করে? শত শত আলেমদের গুম করেছে, আপনি যদি আলেমদের প্রতি দরদি না হন আপনি জানবেন কি করে? আর এখন যারা টুকটাক মিছিল করে খুব খুশি হচ্ছেন, খুশি হওয়ার কোনো কারণ নাই। ক্লিয়ার করে বলি শোনেন, বাংলাদেশ সরকার যদি 2 লাখ আর্মি দিয়া স্বৈরাচারকে নিরাপত্তা দেবে বলে নিশ্চিত থাকেন ওই স্বৈরাচার আসবে না। কারণ সে জানে আমি কি মরার জন্য যাব বাংলাদেশে। 2 লাখ আর্মি দিয়েও যদি নিরাপত্তা দেয় ডক্টর ইউনূস সরকার যে হাসিনা বাবু আপনি বাংলাদেশে আসেন, নিশ্চিত থাকেন আসবে না। তা আপনি কার জন্য নাচতেছেন? ইসলামের কাছে আসেন। এটা কইলে আবার এক শ্রেণী বলবে যে ও তো আচ্ছা আপনারা তো আপনাদের দিকে নিচ্ছেন না। প্রিয় মুসলমান ভাইরা, যারা দণ্ডবিধি কার্যকর করার মতো অপরাধ করেছে তাদের বিচার হোক। সাধারণ মুসলমান যারা আসেন ইসলামের ছায়াতলে, ইসলাম আপনার জন্য উন্মুক্ত। মসজিদে আসেননি এতদিন, মসজিদে আসেন। কোরআন জানেন না, কোরআন পড়েন, আলেম ওলামার কাছে আসেন, তাওবা করেন। ইসলাম কি তাওয়ার দরজা খুলে রাখেনি? এখন কাউকে দাওয়াত দেওয়া তো যায় না। ওই যে বললাম ফেসবুক মুক্তিদের জন্য কয়ে যে আপনি টাকা দিচ্ছেন স্বৈরাচারকে, আজব কথাবার্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যারা ইসলাম কবুল করেছে তাদের মধ্যে কি আগে অনেক বড় বড় অপরাধ করেছে এমন মানুষ ছিল না? তার কন্যা সন্তানকে খুন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন বলছে ইয়া রাসূলুল্লাহ আমার কি ক্ষমা হবে? আমার মেয়েটাকে আমি এভাবে আমার স্ত্রী আটকে রেখেছিল, গোপনে বড় করেছিল, আমি তাকে ভুলভাল বুঝিয়ে ওই মেয়েটাকে নিয়ে গেলাম, জঙ্গলে নিলাম, গর্ত খনন করলাম, মেয়েটাকে ফেলে দিলাম, পাথর মেরে তাকে খুন করলাম, মাটি চাপা দিলাম। বিশ্বনবী শুনতেছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার কি ক্ষমা হয়েছে? আল্লাহ নবী কি তাকে ক্ষমার ঘোষণা দেয় নাই? প্রিয় মুসলমান ভাইরা, এর অর্থ যারা খুনি তাদেরকে ক্ষমার কথা বলেছি না। যারা সাধারণ মানুষ ইসলামের কাছে আসেন, ইসলামের কাছে আসেন, আল্লাহর দরজা আপনার জন্য খোলা আছে, অসুবিধা নাই, আপনি তওবা করেন। যদি কারোর হক মেরে থাকেন হকটা দিয়ে দেন, কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত শহীদ হলেও পরের হক মাফ করে না। আপনি চাঁদাবাজি করছেন আগে, তার কাছে গিয়ে মাফ চান, ভাই আমি আপনার থেকে 10,000 টাকা নিয়েছিলাম, নেন এই টাকা ফেরত নেন।
পরের হক যদি শুধু মেরে থাকেন, সেই টাকাটা ফেরত দিয়ে আল্লাহর কাছে চলে আসেন। এই সুযোগ আল্লাহ পাক আপনার জন্য রেখেছে। আল্লাহ পাক কবুল করুন, আমিন। আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমির গুরুত্ব সম্পর্কে, স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে বলেছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। সূরা ৩-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বক্তব্য দিচ্ছেন। বক্তব্য দেওয়ার আগে কয়েকটা কসম করছেন আল্লাহ তাআলা। ৩-এর কসম করলেন, জাইতুনের কসম করলেন, তুরে সিনিনের কসম করলেন, আর ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম করলেন। নগরীর নিরাপত্তার গুরুত্ব ইসলামের জন্য অনেক বেশি। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, এই জুমার নামাজে শপথ নিতে হবে। আমার সামনে সব এক দলের লোক না, একমতের লোক না, সব আলেম না, গায়রে আলেম আছে, বিভিন্ন রকমের মানুষ আছেন। এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয়, ওয়াহাদাল বালাদিল আমিন মানে হলো এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রতিটা মুসলমানকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে। এই দেশের জন্য আপনাকে যুদ্ধ করে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। দেশের জন্য অর্থ কোরবান দিতে প্রস্তুত থাকতে হবে। দেশের জন্য সন্তান কোরবান দিতে প্রস্তুত থাকতে হবে। দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত থাকতে হবে। আর আপনি যদি ত্যাগ করতে পারেন, এটা এমন নয় যে দেশীয় ব্যাপার আল্লাহর কাছে পাবো কিনা, আপনি আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা পাবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা সূরা বালাদের মধ্যে বলছেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও মক্কা নগরীর কসম করছেন। এই মক্কা নগরীর কসম করে ভূমির গুরুত্বটা আল্লাহ পাক বুঝাচ্ছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি একটা রাতের জন্য, একটা দিনের জন্য আল্লাহর দিনের পথের পাহারাদার হবে, আল্লাহর কি বলে যে একটা রাষ্ট্রের সীমানার পাহারাদার হবে, এই ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর পথে একদিন সীমানা পাহারা দেয়া দুনিয়া এবং তার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তার মানে হলো দুনিয়া এবং এটার ভিতরে যত কিছু আছে, এই সব কিছু যদি আল্লাহর দিনের পথে আপনি দান করে দেন, এটার মর্যাদা যত বেশি, একটা দিন বাংলাদেশের বর্ডার পাহারা দেওয়ার গুরুত্ব তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। কারণ আমার এই বর্ডার যদি টিকে থাকে, আমার বাংলাদেশের ইসলাম টিকে থাকবে। যেমন বাংলাদেশে যারা ন্যূনতম নামাজি আছে, তারা এখন স্বপ্ন দেখা শুরু করেছে, একদিন এদেশ ইসলামের দেশ হবে, একদিন এদেশ আল্লাহর নবীর মদিনার মতো ইসলামী শাসন কোনো একদিন কায়েম হবে। এটা স্বপ্ন আমরা দেখি কেন বলেন তো? দেশ এখনো স্বাধীন আছে তাই। কিন্তু দেশ যদি স্বাধীন না থাকে, পাশের দেশ কেড়ে নিয়ে যায়, এই স্বপ্ন দেখতে পারবেন? যান বাঁচানোই তো কঠিন, এই স্বপ্ন কেমনে দেখবেন? তাহলে বোঝা গেল এই প্রতি ইঞ্চি মাটি রক্ষা করা আমাদের দায়িত্ব। আপনারা জেনে থাকবেন, খাগড়াছড়ির ঝামেলা, পার্বত্য অঞ্চলের ঝামেলা শুনতেছি, কথা সত্য মিথ্যা আমরা এখনো পরিষ্কার না, কারণ এই সমস্ত কথাগুলো প্রচারও করা হয় না। অনেক আর্মিকেও নাকি জীবন দিতে হয়েছে সেখানে। আমি একজন আর্মি অফিসারের সাথে কথা বলেছিলাম, আমি বললাম, আপনারা পারেন না কেন একটু বলেন তো? তিনি বললেন, পারি না বিষয়টা এমন না, মূলত আমাদের করতে দেয় না, আমাদের হাত পা বাঁধা আছে। 1 ঘন্টার মধ্যে এই সব কিছু আমরা কন্ট্রোল করতে পারি, কিন্তু আমাদের হাত পা বাঁধা আছে। আমরা জানতে চাই, কার কাছে আর্মিদের হাত পা বাঁধা? কেন আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অন্যদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে? আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, এবং প্রয়োজন হলে আমাদের সবাইকে কথা বলতে হবে। এজন্য মানসিকভাবে প্রস্তুত থাকেন। আমার দেশের 1 ইঞ্চি জায়গা বাংলাদেশের লোকেরা ছেড়ে দেবে না। কে স্বাধীনতার পক্ষে, কে বিপক্ষে, এগুলা নিয়ে আর কামড়াকামড়ি করেন না। বক্তৃতা দিয়া পক্ষে বিপক্ষে প্রমাণ হবে না, কাজে পক্ষে বিপক্ষে প্রমাণ হবে। এই বাংলাদেশের আলেমদেরকে সবচাইতে বেশি স্বাধীনতার সাথে সাংঘর্ষিক হিসাবে প্রচার করার চেষ্টা করা হয়েছে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার এই 54 বছরে কোন আলেম বিদেশি গিয়া বাড়ি কিনে নাই, কোন আলেম বাংলাদেশ থেকে পালিয়ে যায় নাই। যেই কয়েকটা দল আলেমদেরকে এই ব্লেম দিয়েছে, তারাই বিদেশে বড় বড় মামু বাড়ি বানাইছে, আলেমরা বাড়ি বানায় নয়। এবং কি এটাই সত্য কথা, বাংলাদেশের প্রশ্নে যদি বলা হয় কারা জীবন দেবে, আপনি দেখবেন আলেমরা আগে আসবে। এই জুলাই যুদ্ধে আলেমরা জীবন দেয় নাই,
কওমি মাদ্রাসাওয়ালারা, সরকারি মাদ্রাসা, আলিয়া, কেউ সবাই জীবন দেয় নাই। কিন্তু বড় আফসোস, এই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে যেভাবে বিকৃত করা হয়েছে, ঠিক 54 বিপ্লবের ইতিহাসকে প্রথম দিনই বিকৃত করে ফেলেছে। ওই আসিফ নামের একজন আছে না, বই লিখতে দেখেন না, ছবি কাইটা দিছে, মানে ইসলামিস্টদের মাইনাস করার চেষ্টা করা হচ্ছে। অথচ ইসলামিস্টরা ছাড়া শুধুমাত্র বাংলাদেশের 71 নয়, শুধুমাত্র 24 নয়, ওই 47-এ এই ব্রিটিশদের থেকে বাংলাদেশকে কি বলে যে এই উপমহাদেশকে তাদের থেকে মুক্ত করবার জন্য সেখানেও হাজার হাজার আলেমদের জীবন দেয়া, রক্ত দেয়া লেগেছে, ঠিক কিনা? কিন্তু ইতিহাস থেকে আলেমরা মাইনাস, ইতিহাস থেকে আলেমরা মাইনাস। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাজ তো আল্লাহই করে। এই যে বললাম 24-এরটা আল্লাহ দেখাইছে, আল্লাহর কাজ আল্লাহই করে। আমরা এত প্রচার করিনি, আমরা এত তাড়াতাড়ি বাংলাদেশে ইসলামী বিপ্লবের পরিবেশ হবে এটা আমরা চিন্তা করিনি। কিন্তু জনগণ আমাদেরকে জোর করে নামাইতেছে, কয় হুজুর আইয়েন, আমরাই ক্ষমতায় যাবো, অন্যরা যাওয়ার দরকার নেই। আলহামদুলিল্লাহ বলেন। এটা কিন্তু আমার বক্তব্য না, এটা জাতির বক্তব্য। জাতি কয় যে হুজুর সব দেখছি, এখন আপনারা হুজুর এক হয়ে যান। কিন্তু বড় আফসোসের বিষয়, হুজুরদের থেকেও কিছু টুপিওয়ালা হুজুর এখন এই আলেমদের ঐক্যের ভিতরে তীর ধরাবার চেষ্টা করছে। আমরা স্পষ্ট কথা বলতে চাই, আমরা কোনো আলেমের টুপি নিয়ে কথা বলবো না। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে এ পর্যন্ত যুগে যুগে আমলের ভিন্নতা ছিল, পোশাকের ভিন্নতা ছিল, দাড়ি টুপির ভিন্নতা ছিল, চিন্তার ভিন্নতা ছিল। চিন্তার ভিন্নতা এলাও, ইসলামে চিন্তার ভিন্নতা এলাও। কখনো এই যে আমরা এখানে 2 ফ্লোরে যদি 2000 মানুষ থাকি, 2000 মানুষের একরকম চিন্তা, প্রত্যেকটা ব্যাপারে আলাদা চিন্তা। আমি আজকে যে বক্তব্য দিয়েছি, আমার বক্তব্য সবাই কি পজিটিভ নেবে না, সেইটা থেকে নেগেটিভটা বের করবে। তাহলে বোঝা গেল আমরা এক এক মায়ের এক এক সন্তান, এক একজনের এক এক রুচি, এক এক চিন্তা। এই একাধিক চিন্তা নিয়ে, হাজারো চিন্তা নিয়ে, লাখো চিন্তা নিয়ে আলেমরা, আমরা শুধু যে বাংলাদেশকে কেউ কুক্ষিগত করতে পারবে না, স্বাধীনতার প্রশ্নে আমরা আলেমরা একমত, আর আল্লাহর বিধান প্রতিষ্ঠার ব্যাপারে আমরা একমত। এবার ওই আলেমের সাথে আমার পাঞ্জাবি মিলার কোনো দরকার নাই, ওই আলেমের সাথে আমার জিকির মিলারও দরকার নাই, ওই আলেমের সাথে আমার তসবি মিলার দরকার নাই, ওই আলেমের সাথে আমার কিচ্ছু মিলার দরকার নাই। দেশের প্রশ্নে একমত, আল্লাহর আইন চাই, আল্লাহর নবীর সুন্নাহকে জমিনে প্রতিষ্ঠা করতে চাই, এই ব্যাপারে আমরা আলেমরা একমত। ছোটখাটো বিষয়গুলো আমরা একে অপরের সমালোচনা, পর্যালোচনা, ভুল খোঁজাখুঁজি, দোষ খোঁজাখুঁজি, এগুলার থেকে আমরা আল্লাহর রাস্তায় বেঁচে থাকি। আলেমদের সাথে থাকেন, আলেমদের সাথে থাকেন, আলেমদের সাথে থাকেন। যদি না থাকেন, আমি একটা হাদিস অনেকবার বলেছি, আমি আপনাদেরকে শুধুমাত্র মনে করিয়ে দেওয়ার জন্য আবার বলি, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলেমদের থেকে বাহিরে গেলে তোমার ধ্বংস অনিবার্য। এটা কিন্তু আখিরাতের ধ্বংস কেবল বলে নাই, দুনিয়ার ধ্বংসও হতে পারে। আপনি আলেম হন, না হয় আলেমের ছাত্র হন, আলেমের পাশে থাকেন, আলেমের মজলিসে বসেন, না হয় আলেমরে ভালোবাসেন, 4 কাতারের বাহিরে যায়েন না। বিশ্ব নবী বলে তোমার ধ্বংস অনিবার্য। এর জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা মানুষ, আমাদেরও ভুল আছে। সর্বসাকুল্যে আলেমরা যেখানে একসাথে জমায়েত হয়, বিচ্ছিন্ন আলেম নয়, তাদের দিকে তাকানোর দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেও তো মুনাফিক ছিল, রাসূল স্বয়ং নিজে সশরীরে প্রেজেন্ট আছে। আব্দুল্লাহ ইবনে উবাই 300 জন সৈন্য নিয়ে পালায় গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না সে যে মুনাফিক। আল্লাহর নবী তিনি জানতেন না মুনাফিক। এই যে আপনারা মাঝে মাঝে আমাদের বলেন হুজুর আপনারা হুজুররা এত রকম কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যদি মুনাফিক বের করতে না পারে, আমি মামুন হুসাইন হাবিবি মুনাফিক আলাদা করতে পারবো? এখানে কিছু বিচ্ছিন্নতাবাদী থাকবে, সেদিকে আমার তাকাবার দরকার নাই। মেইন স্ট্রিমের আলেমরা যারা দেশের পক্ষে কথা বলে, স্বাধীনতার পক্ষে কথা বলে, ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, আমরা তাদের পক্ষে থাকবো, তাদের পক্ষে থাকবো। বিচ্ছিন্ন কিছু লোক থাকবে, থাকুক, অসুবিধা নাই। ভুল ত্রুটি সহকারেই আমরা ঐক্যবদ্ধ থাকবো। ভুল ত্রুটি মুক্ত আমরা কেউ না, নবী রাসূল ছাড়া কেউ ভুল ত্রুটি মুক্ত না। আমার মুসলমান ভাইরা, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই আয়াতগুলোতে আমাদেরকে যেটা বুঝাচ্ছেন সেটা হলো আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদের এই ভূমির হেফাজত করতে হবে। আজকে আমাদের সেন্ট মার্টিন নিয়ে কথা হচ্ছে, পাহাড়ি অঞ্চল নিয়ে কথা হচ্ছে, বিভিন্ন জায়গায় বর্ডারে আমাদের মুসলমানদের খুন করতেছে কিনা, এই বিষয়গুলোর গুরুত্ব অনেক বেশি। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এইখানে নয়, অন্য আরও কিছু জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সীমান্ত পাহারা দেওয়ার ব্যাপারে কথা বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 ধরনের চোখকে আল্লাহ পাক রব্বুল আলামিন
জাহান্নামের আগুন দিয়ে স্পর্শ করাবেন না, ওই চোখগুলাকে জাহান্নামের আগুন কোনোদিন ধরবে না। 1 নাম্বার সেই চোখ যে আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন দিয়েছে। 2 নাম্বার হলো যেই চোখ সীমান্ত পাহারায় যে ব্যক্তি তার রাতকে অতিক্রম করেছে। সুবহানাল্লাহ। তাহলে গুরুত্ব কত বেশি, কত বেশি। এজন্য আমাদের এই সীমানা পাহারা দিয়ে রাখার দায়িত্ব আমাদের আছে না নাই? এই ব্যাপারে কেউ কোনোদিন কোনো দল মত গোষ্ঠী কিচ্ছু টানবেন না। এই সীমানা আমাদের, এটা মুসলমানদের। আমাদের পাশে যারা অন্যান্য ধর্মের লোকেরা আছেন, আপনাদের প্রতি আমাদের কোনো ধরনের বক্তব্য নাই, আপনাদের প্রতি আমাদের কোনো জুলুম নাই, আপনাদের প্রতি আমাদের কোনো বিরূপ মন্তব্য নাই। আপনাদেরকে আমরা নিরাপত্তা দেব, কিন্তু আমরা মুসলমানরা মিলে এদেশের সম্পত্তির, এদেশের নিরাপত্তার এগুলো আমরা নিশ্চয়তা দিব ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা নিয়ে একটা হাদিস, হে আমার মক্কা, তুমি কতই না সুন্দর, তুমি আমার কাছে কতই না প্রিয়, আমার গোত্রার লোকেরা যদি আমাকে এখান থেকে বের করে না দিত আমি কখনো কোথাও বসবাস করতাম না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু মক্কাকে কেন্দ্র করে আবেগ দিয়ে কথাগুলো বলেছেন। বুখারীতে এসেছে হাদিস যে আমি মক্কা ছেড়ে কখনো কোথাও যেতাম না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশের প্রতি মহব্বত আছে না নাই? আবার যখন মদিনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, কায়েম করবার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমাদের কাছে মদিনাকে মক্কার মতো প্রিয় বানিয়ে দাও, বরং তার চাইতেও বেশি প্রিয় বানিয়ে দাও। সুবহানাল্লাহ। মক্কার জন্য আগে দোয়া করলেন, কিন্তু মদিনাকে বললেন মক্কার মতো প্রিয় বানাও, বরং তার চেয়ে বেশি প্রিয় বানাও। তার চেয়ে বেশির কথা কেন বললেন? এর দ্বারা বোঝা যায় মক্কায় প্রথমত ইসলামিক স্টেট কায়েম করতে পারে নাই, মদিনাতে ইসলামিক স্টেট কায়েম করেছে। স্টেট ছাড়া বিপ্লব হয় না, স্টেট ছাড়া শরীয়তের পাওয়ারকে ইমপ্লিমেন্ট করা যায় না। আপনি ব্যক্তিগতভাবে, যেমন আপনি মুসলমান হিসাবে, আপনি একজন হাফিজ হিসাবে আপনি জানেন আপনি মানুষ ধরে, চোর একজন ধরে আপনি হাত কাটতে পারবেন? সুযোগ আছে নাকি? এটার জন্য কি দরকার? রাষ্ট্রীয় ক্ষমতা দরকার। আপনি যদি কি বলে যে একটা মানুষ মদ খেয়েছে, তাকে আপনি $80 লাগাবেন, আপনি বিচারটা কেমনে করবেন? একটা মানুষ খুন করেছে, জানেন প্রমাণ আছে, অথবা সে নিজে স্বীকৃতি দিয়েছে আমি খুন করেছি, আপনি তার বিচারটা কেমনে করবেন? ওই দিন একটা লোকের ঘটনা পেলাম 2 দিন আগে, একটা লোক তার স্ত্রীকে খুন করে টুকরো টুকরো করে গোশতগুলা বাথরুমের টাঙ্কিতে ফেলে দিচ্ছে। এখন আপনি বলেন সে স্বীকার করেছে কিংবা তার প্রমাণ আছে, প্রমাণ থাকার পর আপনি বিচার করতে পারবেন? এই বিচারগুলোর আয়াত কোরআন শরীফে আছে না নাই? আয়াত এগুলা কি করবেন আপনি এখন বলেন? সারা জীবন কোরআন শরীফ তিলাওয়াত করলেন, এই আয়াতের আমল আপনি কেমনে করবেন বলেন দেখি? আপনি তো মুসলমান, কোরআন শরীফ কি পুরোটা আমল করতে হবে না অর্ধেক আমল করলে চলবে? অর্ধেক মানলে কোরআন শরীফ চলবে নাকি? তো পুরোটা যদি মানা লাগে আপনি বলেন এখন এই খুনের বিচার আপনি কেমনে করবেন? এই আয়াতের আমল কেমনে করবেন? এর দ্বারা বোঝা যায় আমরা ব্যক্তি পর্যায়ে যতই আমল করি না কেন, আমাদের সবার এই টার্গেট থাকতে হবে, এই চেষ্টা থাকতে হবে যে গোটা কোরআন আমল করার জন্য কোরআনই একটা সমাজ দরকার। কোরআনই সমাজ ছাড়া গোটা কোরআন আমল করা যাবে না, যাবে না, যাবে না। এজন্য প্রতিটা মুমিনের চেতনা থাকা দরকার, এটা মিশন থাকা দরকার, ভিশন থাকা দরকার, স্বপ্ন থাকা দরকার, দোয়া থাকা দরকার। আল্লাহ তুমি বাংলাদেশটাকে কোরআনের বাংলাদেশ বানাই দাও, তাহলে বাংলাদেশে আমরা কোরআনের সব আয়াত আমল করতে পারবো। না হয় সব আয়াত আমল করা কখনো সম্ভব নয়। এবার আল্লাহ যদি হাসরের মাঠে প্রশ্ন করে, ও বাতুলের মুসলমানেরা, কোরআন শরীফের এই আয়াতগুলা নিয়ে কি পরিকল্পনা ছিল তোমার? অনেক নবীরাই তো জমিনে দিন কায়েম করে নাই, কিন্তু চেষ্টা করেছে, পরিকল্পনা করেছে। পরিকল্পনার কারণে সকল নবী ছাড় পেয়ে যাবে। এদের পরিকল্পনা ছিল, কাজ ছিল, কিন্তু পারে নাই। ম্যাক্সিমাম নবী জমিনে দিন কায়েম করতে পারে নাই, কিন্তু তাদের পরিকল্পনা ছিল, চেষ্টা ছিল। মাপ পাবে কি পাবে না? পাবে। কিন্তু আমরা যারা পরিকল্পনাও করলাম না, চেষ্টাও করলাম না, দোয়াও করলাম না, যারা চেষ্টা করছে কলা কৌশল এদের বিরোধিতা করেছি, এখন আপনি বলেন মাপ পাওয়ার কোনো রাস্তা কি আছে? বিবেক কাজে লাগাবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের এই জন্মভূমির হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। গাজার মুসলমানদেরকে আল্লাহ পাক স্বাধীন করে তাদেরকে আবার আগের জায়গায় ফিরে গোটা মুসলিম উম্মার যেন নেতৃত্ব দিতে পারে। কারণ যদি গোটা মুসলিম উম্মার নেতৃত্ব দেওয়ার উপযুক্ত, যোগ্য, হকদার কেউ থাকে, আমি মনে করি গাজাবাসী। এত বেশি নাজরানা ইসলামের জন্য আর কেউ দেয় নাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের সবাইকে কবুল করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।